সুপারি চাষের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে সুপারি গাছের চারা বিক্রি করছেন আলিপুরদুয়ারের কিছু যুবক। বাড়িতেই ছোট নার্সারি তৈরি করেছেন তারা। আমি 3 বছর ধরে চাষ করেছি সুপারি গাছ। আমি পাকা সুপারিগুলোকে পেড়ে সেটাকে মাটিতে পুঁতে চাষ করি। এই চারা গাছ হতে মোটামুটি 1-1.5 মাস লাগে। 2 বিঘা জমিতেই চাষ করেছি। সুপারি চাষ করতে হলে বর্ষাকালে বীজ পুঁতে দিতে হয়। কাদাযুক্ত মাটি নয়, এরকম মাটিতে 3 মিটার দূরে দূরে গর্ত করে গাছ লাগালেই সুপারি বাগান তৈরি হয়ে যায়। অন্য গাছপালার মধ্যে বা ছায়া জায়গায় লাগালে সুপারি গাছ ভালো হয়। প্রখর রোদ সুপারি গাছ সইতে পারে না। চারা লাগানোর পর 6 থেকে 7 বছরের মধ্যেই ফল ধরা শুরু হয়। সুপারির ফল আসে অক্টোবর মাস থেকে, তা কাটা হয় ফেব্রুয়ারি মাসে। কালচিনি আলিপুরদুয়ার 1-2 ব্লকে সবচাইতে বেশি দেখা যায় সুপারির চাষ। এই এলাকার এক যুবক জানান 6 বছর ধরে এই চারা বিক্রি করছেন তারা। বর্ষাকালে সুপুরি গাছ রোপণের সময় কিন্তু চারা তৈরিতে যেহেতু পাকা ফল ব্যবহৃত হয়, তাই ছায়াযুক্ত জমি ব্যবহার করে থাকেন তারা। 5 দিনেই গাছ বের হয়, তারপর তা কিছুটা বড় করে চারা গাছ হিসেবে বিক্রি করা হয়। জানা যায় এক একটি চারা গাছ বিক্রি হয় 50 থেকে 60 টাকায়। সুপারি গাছের থেকে ফল বিক্রি করে যেমন লাভ হয়, তেমনি এই চারা গাছের নার্সারি বিকল্প আয় হিসেবে জনপ্রিয় হতে শুরু করেছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।